আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত বন্ধুগণ, পৃথিবীর মধ্যে যত রোগ আছে সমস্ত রোগের ওষুধ হলো সূরা ফাতিহা আলহামদুল শরীফ। আলহামদুল শরীফ এটা অনেক বড় একটা সূরা, যে আমাদের নবীর উপরে নাজিল হয়েছে। এই সূরাটা খুবই বরকতময় সূরা। এই সূরা ফাতিহা ছাড়া কিন্তু নামাজ হবে না। তাহলে দেখেন কত বড় সূরা, যে কোরআনের মা বলছে, যে ব্যক্তি সূরা ফাতিহা এবং পাঠ করবে, আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে এমন শেফা রাখছে, এমন গুণ রাখছে। আমি যেভাবে পড়তে আছি ঠিক সেভাবে আমার মতন করে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ভাই, এভাবে যখন সূরা ফাতিহা পাঠ করিয়া আপনার ফজরের সুন্নত পড়া আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবেন। আজান দেওয়ার সাথে সাথে সুন্নতে দাঁড়াইয়া যাবেন, আজানের পরে সুন্নতে দাঁড়াইয়া যাবেন, সুন্নত নামাজ পড়বেন। সুন্নত নামাজের পরে দীর্ঘ একটা সময় থাকে। ফরজ নামাজের আগে একটা লম্বা একটা সময় থাকে, প্রায় 20 মিনিটের মতন একটা লম্বা সময় থাকে। ওই 20 মিনিটের ভিতরে ফরজ নামাজের আগে ইমাম সাহেব যখন ফরজ নামাজে দাঁড়াইবে, ইয়ার আগে আপনি 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। যেভাবে আমি আপনারা পড়ে শুনাইছি, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, মিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। আপনি যদি অসুস্থ হন, আপনি এরকম পানির উপরে এরকম 3 বার ফু দিবেন, ওই পানিগুলা খাইয়ে ফেলবেন। ইয়ার পরে আপনি হনে তেলের মধ্যে 3 বার ফু দিবেন, ওই তেলগুলা মাসাজ করবেন। আপনার শরীরে কোনো জায়গায় যদি ব্যথা থাকে, ব্যথা দূর হয়ে যাবে, সুবহানাল্লাহ। আপনার শরীরে যদি কোনো রোগ থাকে, রোগ শাফা দান করবে, সুবহানাল্লাহ। জিসমানি যত রোগ আছে সমস্ত রোগের শেফা আলহামদুল শরীফ, সূরা ফাতিহা এবং বিসমিল্লাহির রহমানির রহিম, মিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 41 বার পাঠ করবেন। ফজরের নামাজের এবং সুন্নত নামাজের পরে এবং ফরজের আগে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাকে রোগ শাফা দান করবে। শরীরে মাঝে যত রোগ আছে, এখন তো আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড় মারি, ডাক্তারের কাছে যাবেন, সুন্নত হিসাবে চিকিৎসা করবেন। আগে চিকিৎসা করেন আল্লাহ তাআলার পরামর্শের মাধ্যমে। আল্লাহ তাআলা আপনাকে যে ট্যাবলেট দিছে ওই ট্যাবলেটটা আগে খান। ওই ট্যাবলেট খাওয়ার পরে যদি সুস্থ হয়ে যান, শুকরিয়া নামাজ